আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। মা, আমরা ভিক্ষুক, কিছু সাহায্যের জন্য আসছিলাম মা। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি আসছি। আচ্ছা মা, ঠিক আছে মা। এই নিন। মা, একটা কথা জিজ্ঞাসা করতাম। জি বলুন। দেখো মা, আমার এই নাতিটাকে নিয়ে, আমার পোলাপান নিয়ে শীতে প্রচণ্ড কষ্ট খাচ্ছি। আপনাদের বাসায় যদি পুরাতন কাপড় চোপড় কম্বল যদি থাকে দিলে আমার কিছু একটা উপকার হতো মা। ও আচ্ছা, পুরাতন জামা কাপড়। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে মা। দেখো দাদু ভাই, আম্মা কত ভালো মানুষ, 500 টাকা দিয়েছে, আবার কিছু কাপড় চোপড়ও দিবে। এই নিন। আচ্ছা মা। দেখো দাদু ভাই, আম্মা কত ভালো মানুষ, কত কাপড় দিয়েছে। মা, আমি মন থেকে তোমার জন্য দোয়া করতেছি, তুমি তোমার সন্তান স্বামী নিয়ে সুখে থাকো মা, আল্লাহ যেন তোমার ভালো করে মা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনারা এখন আসুন। আচ্ছা মা, চলো দাদু ভাই। সে অনেক ভালো দাদা, কত জামা কাপড় দিয়েছে। হ্যাঁ দাদু চলো ভাই, আমরা ঠিক দেখি বলছো। কি কি দিয়েছে। ঠিক আছে, ম্যাডাম খুব ভালো মানুষ। দেখো ভাই। এই দেখো একটা জ্যাকেট দিয়েছে। হ্যাঁ 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 দাদু ভাই, ওটা দাদা, কত ভাই, দেখি, পর। এটা গায়ে লাগে নাকি? খুব ঠান্ডা লাগছে ভাই। ভাই একটা পাঞ্জাবি দিয়েছে, এটা আমি পরবো। আচ্ছা ভাই। আর কি দিয়েছে ভাই? এটা তুমি গায়ে দিও। এতগুলো টাকা দাদু ভাই, আল্লাহ আমাদের আমাদের দিকে তাকে দেখছে, দেখছো কতগুলো টাকা। হ্যাঁ দাদা, কত টাকা এই জায়গা। দাদু ভাই, এই টাকাগুলো দিয়ে আমরা ব্যবসা করব। দাদা, এর মানে তুমি এই টাকাগুলো নিতে যাচ্ছ? হ্যাঁ ভাই, এই টাকাগুলো আমি নিতে চাচ্ছি, আর এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি ভাই। দাদা, তুমি এই টাকাগুলো নিয়ে নেবে? তুমি না আমাকে শিক্ষা দিয়েছো সাদাকে সাদা বলতে হয় এবং কালোকে কালো বলতে হয়, তাহলে তুমি কেন এই টাকাগুলো নিতে চাচ্ছ? দেখো দাদু ভাই, আমি জীবনে অনেক কষ্ট করছি, 7 বছর ধরে আমি ভিক্ষা করছি, মানুষের লাত্তি গুতা খেয়ে আমি কোনোদিন সুখ পাইনি। আল্লাহ পাক আমাদের এই টাকাগুলো দিয়েছে ভাই, এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করবো ভাই, তুই আর বাদী হোস না ভাই। দাদা, হয়তো আমরা এই টাকাগুলো দিয়ে ব্যবসা করে উন্নতি করতে পারবো, কিন্তু আমি অসৎ পথে ইনকাম করতে চাই না। সৎ পথে ইনকাম করলে স্বয়ং আল্লাহও ভালোবাসে এবং সাহায্যও করে। তাই আমি চাই তুমি এই টাকাগুলো ম্যাডামকে ফিরিয়ে দাও। হ্যাঁ দাদু ভাই, তুই সত্য বলছো, তোর কথাগুলো শুনে আমার কলজাটা জুড়ে গিয়েছে। পড়ার অন্যায় করব কেন? ঠিক আছে দাদু ভাই, চলো আমরা যার টাকা তাকে ফেরত দিয়ে আসি ভাই। আচ্ছা দাদা, তুমি এটা গায়ে দাও, না হলে অনেক ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, চলো। এগুলো এই জায়গায় থাকুক। আচ্ছা আচ্ছা দাদু ভাই, চলো। কি ব্যাপার, এইখানে জামা কাপড় রেখেছিলাম, কোথায় গেল সেগুলা? এইখানেও তো নেই। না, কি ব্যাপার, এগুলো কি? কই? আরে আশরাফ, এগুলো কি করছো তুমি? তুমি বুঝছো না? আরে বাবা, তুমি জামা কাপড় এভাবে বাইরে কেন বের করে রাখছো, আর কি করছো তুমি? আচ্ছা, এখানে পুরাতন জামা কাপড় রাখা ছিল, এখানে ওগুলা কোথায় গেল? তুমি এরকম করে পুরাতন জামা কাপড় খুঁজছো? হ্যাঁ। আরে পুরাতন জামা কাপড় তো আমি সকালবেলা একটা ভিখারি আসছিল, ওনাকে দিয়ে দিয়েছি। ভিখারিকে দিছো? আয় আল্লাহ রে, করছে কি রে? আরে তুমি কেন দিছো? কি হয়েছে? সামান্য পুরাতন জামা কাপড়ই তো, এভাবে রিঅ্যাক্ট করার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। রিঅ্যাক্ট করবো না? তুমি কি জানো ওই পুরাতন কাপড় চোপড়ের ভিতর আমি 5 লক্ষ টাকা রেখেছিলাম? কি? 5 লক্ষ টাকা? এই আশরাফ, তুমি 5 লক্ষ টাকা কোথায় পেয়েছো বলো তো? তোমার কাছে না কোনো টাকা নেই? আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, কারণ আমি জানতাম, তুমি যদি জানতে আমার কাছে টাকা আছে তাহলে তুমি আমাকে বাইনা ধরতা, আমাকে বলতা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। তোমার ভয়ে আমি 5 লক্ষ টাকা রেখেছিলাম, আমার এত কষ্টের টাকা ভিখারিকে দিয়ে দিচ্ছে। কি বললা তুমি? আমার ভয়ে তুমি টাকা লুকিয়ে রেখেছিলা, তাও আবার পুরাতন জামা কাপড়ের ভিতরে? এই আমি কি বাপ না ভাল্লুক, হ্যাঁ, যে তোমার টাকা সব আমি খেয়ে ফেলবো? এই তুমি তুমি যেটা করেছো না, ঠিকই করেছো, তোমার কাজের ফল এবার তুমিই ভোগ করো। যেরকম পুরাতন জামা কাপড়ের ভিতরে টাকা রেখেছো, এবার তোমার টাকা পারলে তুমি খুঁজে নাও। এই শোনো শোনো,
মাতব্বরি করতে বলেছে কে? আমার টাকা ভিখারিকে দেওয়া হচ্ছে, তাই না? তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছাড়বো? না, আমার টাকা দরকার। তুই কোথা থেকে কিভাবে নিয়ে আসবি আমি কিচ্ছু জানি না। আমার টাকা দরকার। কি হলো, এখানে রাজরানী সেজে বসে আছো কেন? বলছি না আমার টাকা লাগবে। কোথা থেকে কিভাবে পারবা নিয়ে আসো আমার টাকা, যাও। এই শোনো, তুমি না বেশি বকবক করো না, ঠিক আছে? তোমার টাকার হিসাব আমি দিতে পারবো না, কারণ তুমি তো আর টাকা আমার কাছে দাও নাই। আর তুমি ভুলে যাচ্ছ যে আমার মামা একজন ডিআইজি। তুমি একজন ডিআইজির ভাগ্নির সঙ্গে না এমন ব্যবহার করতে পারো না। আমি যদি মামাকে একবার বলি না, তোমার কি অবস্থা করবে তুমি ভাবতেও পারছো না। বেশি চুপ থাকো, আমাকে ভয় দেখাবে না। আমি ভয় পাই না। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে। তাও তোমার টাকা না, তুমি যেখান থেকে পারো সেখান থেকে আনো। আমাকে আর একবার ওই টাকার বিষয়ে একটা কথাও বলবে না, যাও। টাকার মর্ম তুমি কিভাবে বুঝবা? তুমি তো ইনকাম করো না, আমি কষ্ট করে ইনকাম করি। টাকা ইনকাম করতে কি যে কষ্ট, কি যে মেহনত করতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। আবার এতগুলো টাকা পানিতে চলে গেল রে। কি ব্যাপার, এই সময় আবার কলিং বেল দিল কে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই, কে আপনারা? আচ্ছা, এখানে যে ম্যাডাম ছিল, এই তো ম্যাডাম। আচ্ছা, এই যে সেই লোকগুলো যাদেরকে আমি সকালবেলা ওই জামা কাপড়গুলো দিয়েছিলাম। কি? এই আমাদের জামা কাপড়ের ভিতরে টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? টাকাগুলো দে। আপনি উত্তেজিত হবেন না স্যার, আমি বলতেছি ম্যাডাম, আপনি যখন আমাদেরকে পুরানা কাপড় চোপড়গুলো দিয়েছেন, সেই পুরানা কাপড় চোপড়ের মধ্যে আমরা এই টাকাগুলো পেয়েছি। দেখি তো। হ্যাঁ, এগুলোই তো আমার টাকা। 1 লাখ, 2 লাখ, 3 লাখ। কি ব্যাপার, এখানে 50,000 টাকা কম কেন? 5 লক্ষ টাকা ছিল। এই বাদ বাকি 50,000 টাকা দে বলতো। না স্যার, আমি সত্যি বলতেছি স্যার, আমাদের মধ্যে যা টাকা ছিল সেটাই আপনাকে দিয়ে দিয়েছি। এই মিথ্যা কথা বলবি না। তোদের মতো ছোট লোক ফকিনীদের আমি খুব ভালো করে চিনি। তোরা টাকার লোভ সামলাতে পারিস না। ভালো বলতেছি, টাকাগুলো বের কর, নাহলে কিন্তু তোকে পুলিশে দিব। না স্যার, পুলিশে আমাদেরকে দিবেন না স্যার, আমরা কোনো অন্যায় করিনি। আর টাকা আমাদের কাছে যা ছিল সেটা সম্পূর্ণ আপনাকে দিয়ে দিয়েছি স্যার। আশরাফ, দেখো আমার মনে হয় উনি যা বলছে সত্যি কথাই বলছে। কারণ ওনার যদি নেওয়ার হতো, উনি এই 5 লক্ষ টাকা পুরোটাই নিত। উনি এই 50,000 টাকা রেখে আর 4.5 লক্ষ টাকা নিয়ে আবার ফিরে আসতো না। দেখো হয়তোবা আমাদের এই কোথাও ভুল হচ্ছে। উনি, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা বরং আমাদের রুমটা একটু ভালো করে খুঁজে দেখি, হয়তোবা আমাদের রুমেই আর 50,000 টাকা রয়ে গেছে। যাও, ঠিক আছে। বৃষ্টি, তুমি বুঝলে না, ওদের সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে আইডিয়া আছে। ওরা টাকার জন্য সব কিছু করতে পারে। এই তোরা কি ভেবেছিস আমি তোদেরকে এমনি এমনি ছাড়বো? কখনই না। টাকা তোমার 50,000 টাকা বলেছিলাম না রুমেই আছে। তোমার তো টাকার জন্য একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছিল। এই গরিব লোকগুলোকে শুধু শুধু তখন থেকে জানা তাই বলেছো, সকাল থেকে আমাকেও জানা তাই বলে অপমান করে গেছো। এই নাও তোমার টাকা, এবার শান্তি হয়েছে তো তোমার? আসলে কি যে বলি আঙ্কেল, আসলে টাকাগুলো মানে হারানোর পর থেকে আমার মন মানসিকতা ভালো ছিল না। আমি আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আঙ্কেল প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের যা 4টা নুন ভাত দেয় সেটা খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা কেন পড়ানো অন্যায় করতে যাবো বাবা? আর তোমরা কি অন্যায় করেছো? তোমরা আমার কাছে কোনো অন্যায় করোনি। আসলে আঙ্কেল আপনার মন না অনেক বড়। আসলে আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার মতো ভালো মানুষ এখনও দুনিয়াতে আছে বিধায় দুনিয়া এখনও টিকে আছে। আমি আশা করব আপনার এই সততা আপনি সারা জীবন বজায় রাখবেন। আঙ্কেল আপনার কাজে আমি অনেক খুশি হয়েছি। আপনি টাকাগুলো ফেরত দিতে এসেছেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম। আমার তরফ থেকে এটা আপনার জন্য উপহার। না না বাবা, আমি টাকা নিতে পারবো না। আমি টাকা নিলে সম্পূর্ণই নিতাম বাবা। আমি এই বেইমানি করতে পারবো না বাবা। না আঙ্কেল, এখানে কোনো বেইমানি নাই। আমি আপনার ছেলের মতো। আপনার ছেলে যদি আপনাকে কিছু গিফট করতো আপনি কি নিতেন না? অবশ্যই নিতেন। আপনি যদি টাকাটা নেন তাহলে আমি অনেক খুশি হব। ভাববো আপনি আমার উপর। আপনি টাকাগুলো নিন। আর আপনি বলছিলেন না আপনার নাতি আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি খুব কষ্টে আছেন, এই টাকাটা দিয়ে আপনি তাদের জন্য কিছু খাবার, কিছু জামা কাপড়, তারপর শীতের কাপড় আর একটা ভালো থাকার ব্যবস্থা করবেন। হ্যাঁ, আপনার অনেক কাজে লাগবে। এই নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি নিলাম স্যার। ভালো থাকেন স্যার। চলো নাতি ভাই। আর শুনুন আঙ্কেল, আপনার যদি কোনো বিপদ আপদ হয় অবশ্যই আমার কাছে আসবেন, আমি সাহায্য করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা। আসি মা, সালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। দেখেছো বৃষ্টি, দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। আমিও না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এসো।